কোরআন হচ্ছে 30 পারা। এই কোরআনের মধ্যে আপনি যদি দেখেন তো একগুলো আছে আল্লাহর আদেশ, একগুলো আছে আল্লাহর নিষেধ। পৃথিবীতে চলতে গেলে যত কোম্পানি আছে, আপনি মোবাইল বলেন, ফ্রিজ বলেন, প্রেসার কুকার বলেন, যত দামি দামি ওয়েটওয়ালা মাল যেগুলো মানুষ ব্যবহার করে, কোম্পানি কিন্তু দেখবেন ও একটা বুকস, একটা বই দিয়ে দেয়। কেন? এক একটা কোম্পানি কিন্তু এক এক রকম তার ফ্যাসিলিটি আছে, এক নয়। আমি যে মোবাইলটা নিয়ে আছি স্যামসাং মোবাইলটা, এই মোবাইল আর ভিভো মোবাইল কিংবা নোকিয়া মোবাইল এক করতে পারবেন না। এর ফ্যাসিলিটি আলাদা, ওর ফ্যাসিলিটি আলাদা, এক একটা এক এক রকম। আপনি নিজের স্বইচ্ছা মতন চালাতে পারবেন না। এটা আপনাকে বুঝাচ্ছি জ্ঞান আছে বলেই। একটু লক্ষ্য করুন, মোবাইল কোম্পানি আপনাকে এক এক রকম এক এক ভ্যারাইটিস দিয়েছে যে আপনি তাকে সেরকম ব্যবহার করবেন। তো এক মাথা মোটা, বয়স তো বেশি নয়, খুব জোরে ওর বয়স যদি হয় তো খুব জোরে 16 হবে। মোবাইল কোনোদিন সে হাত ইউজ করেনি, ব্যবহার করেনি। ও আম্মাকে বলেছে, ওর আব্বুকে বলেছে, আব্বু যদি আমি মাধ্যমিক পাস করি তাহলে আমাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে দিতে হবে। একটা বাপের একটা বেটা হলে যা হয়, এখন জিদ মোবাইল লাগবে, মোবাইল নিয়ে দিল ওকে। এবার মোবাইল নেওয়ার মাধ্যমিক পাস করেছে, ও তো খুশিতে আটখানা হয়েছে, মোবাইল ওয়াদা করেছি মোবাইল আদায় করে ছাড়বে। আচ্ছা দুদিন পড়লি, ভাই পাস করেছি আজকেই লাগবে, মানলো তোর আব্বুকে নিয়ে কোথায়? মোবাইলের দোকানে। আমার ভাষা বুঝেন? সবাই বুঝেন তো? এবার মোবাইল যখন নিয়ে চলে গেছে, মোবাইল নিয়ে যাওয়ার পর এবার তো খুশিতে আটখানা, মোবাইল নিয়েছে, সুন্দর কভার, সুন্দর করে একবার ডিসপ্লে লাগিয়ে দিয়ে মোবাইলকে নিয়েছে। প্রথমে বিসমিল্লাহ তো লয়, শুরু করে দিয়েছে চালু। কি গান শুনতে শুরু করেছে ও, মোবাইলে গান শুনছে। যত রকমের গান শুনতে শুনতে মোবাইলটা ওর এক সময় গরম হয়ে গেছে। মোবাইল যখন গরম হয়ে গেছে ওর মন খারাপ। আহারে, আমি 50,000 টাকা দামের একটা মোবাইল নিয়ে আসলাম আর মোবাইলটা গরম হয়ে গেল। মানে সাদাসিধে খ্যাপা ছেলে তো কিছু বুঝে না। তো কি করেছে জানেন? আমরা জ্বর হলে কি করি? মাথায় যদি জ্বর চাপে গরম হয় তো দেখবেন জ্বর হলে কি করে? মাথাটাকে ধুয়ে দেয় না ভাই? দেয় কি দেয় না? ধুয়ে দেয়। ধুয়ে দিয়ে যেন মাথাটা একটু ঠান্ডা হয়। তো ও খ্যাপা মাথা মোটা কি করেছে? ও বলছে আমি দেখেছি আমার আব্বা মাকে যে মাথা গরম হলে মাথা ধুয়ে দেয়। তো মোবাইলটা গরম হয়ে গেছে, তো একটু পানিতে চুবড়ে দিলে হয়তো মোবাইল ঠান্ডা হয়ে যাবে। মোবাইল গরম, মাথা মোটা বুদ্ধি নাই। এবার মোবাইলটা দিয়ে ও ডোলে ভরে দিয়েছে, ডোলে চুবড়ে 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 তুলছে। মোবাইলের 12টা আরও বেজে গেছে আর মোবাইল ওপেনই হয় না। এ তো মাথা গেছে ঘোড়া। কি হলো রে? মারলো দৌড়। ধরতে গিয়ে ও দোকান গালাকে বলছে, এই তুমি কেমন মোবাইল দিয়েছো? 50,000 টাকা নগদ দিলাম, মোবাইল চলে না, মানে গরম হয়ে গেল। বলছে তুমি কি করেছো মোবাইলটা নিয়ে শুনি একবার। ও মাথা মোটা এবার বলছে দোকানদারকে যে মোবাইল ফোন করছিলাম, গান শুনছিলাম, মোবাইলটা গরম হয়ে গেছে। তো আমি কি করেছি, যেমন মানুষের মাথা ঠান্ডা করলে পানি দিয়ে যেমন ধুয়ে দেয়, তো আমিও একদল পানিতে ভরে দিয়েছি যাতে আমার মোবাইলটা ঠান্ডা হয়ে যায়। বাহ, মাথা মোটা, ভালো কাজ করেছো তুমি। মোবাইল গরম হলে কি পানিতে চুবড়ালে মোবাইল চলবে ভাই? চলবে? চলবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআনকে আপনি কিভাবে ব্যবহার করবেন, আল্লাহ তাআলা এর জন্য নবীকে প্রেরণ করেছেন না করেন নাই? করেছেন। আপনি নিজের মতন মন ব্যাখ্যার মতন আপনি কোরআনকে ব্যবহার করতে পারবেন না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, দুই জায়গায় দুই রকম আয়াত আছে। এক জায়গায় আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এক জায়গায় আছে আতিউল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআনকে মানতে গেলে তোমরা ফলো করবে মডেল, যেটাকে আমি মডেল পাঠিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নবীকে প্রেরণ করা হয়েছে, যে যার মডেল দেখে আমাকে আপনাকে কি করতে হবে? আমাকে আপনাকে অনুসরণ করতে হবে। নিজের মন মতন করে চলা যাবে না। এবার আমি আয়াত ধরেছি, আদেশ আর একটা নিষেধ।
আদেশ মানে আল্লাহ যেগুলোকে আদেশ করেছেন ওগুলোকে মেনে নেওয়া, আর যেগুলোকে নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা, ছেড়ে দেওয়া। যদি আপনি আল্লাহর আদেশকে না মানেন তাও অপরাধী, যদি আল্লাহ নিষেধকে নাও মানেন তবুও আপনি অপরাধী। কিভাবে? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। মহান রব্বুল আলামিন যখন আদমকে তৈরি করলেন নিজের হাতে, আদমকে বানানোর পর এবার সমস্ত ফেরেশতা কুলদেরকে বললেন, হে ফেরেশতা এবং মালাইকা ফেরেশতা সহ আজাজিল সহ তাদেরকে বললেন, তোমরা আদমকে সেজদা করে দাও। আদমকে ফেরেশতারা সকলে সেজদা করলো, ইল্লা ইবলিস, কেবল ইবলিস সেজদা করলো না। কানা আবা ওয়াস্তাগবার ওয়া কানা মিনাল কাফিরিন। যখন ইবলিস আদমকে সেজদা করলো না তখন আজাজিল, আপনার ইবলিস আজাজিল মানে ইবলিসে পরিণত হলো, অর্থাৎ সে কাফেরে পরিণত হলো। কেন? সে আল্লাহর আদেশকে মানে না। এটা আল্লাহর আদেশ ছিল তুমি সেজদা করো, আল্লাহর আদেশকে লঙ্ঘন করলো, সে মানলো না, প্রত্যাখ্যান করলো। এবার আদমকে বলছে, আদম আদম তোমাদেরকে আমি বানিয়েছি জান্নাতে থাকো, ফল ফ্রুট খাও, সুন্দর করে বসবাস করো, তবে একটা কথা কি, লা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, তোমরা জান্নাতে থাকো, বসবাস করো, তোমরা জান্নাতে তোমরা দুজনে আনন্দ ফুর্তি করো, তবে শুনে নাও, লা তাকরাবা, খবরদার তোমরা যাবে না, লা তাকরাবা হাদিস শাজারা, ওই গাছটার নিকটে, যেই গাছটা আমি তোমাদেরকে মানা করলাম, ওই গাছটার নিকটবর্তী তোমরা হবে না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু কি হয়ে গেল? এটা ছিল আল্লাহর নিষেধ, কিন্তু আল্লাহর নিষেধকে তারা মানতে পারল না। শয়তানের কফরে পড়ে আপনার কিনা ইবলিসের আপনার হাত বন্দী হয়ে তারা কি করলো, ওই ফলে জান্নাতের ফল, তারা গাছটার নিকট গেল, আর গাছটার নিকট গিয়ে তারা ফল খেয়ে ফেললো। যেমনই ফল খেয়ে নেওয়া, তাদের শরীর থেকে ফুসফুসাদ খসে পড়ে গেল এবং তারা আপনার জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অপরাধীতে তারা পরিণত হলো। কিন্তু শুনেলেন, আপনার ইবলিস ভুল করার পরে কিন্তু আল্লাহর কাছে তওবা করেন নাই, সে কিন্তু বুক ফুলিয়ে অহংকার দেখিয়েছে। আদম কিন্তু অহংকার দেখায় নাই, বরং যখনই গুনাহ হয়েছে আল্লাহকে তুলে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বার এই দোয়াটা পড়তেই থাকে। কেন? সে বুঝেছে আমার এটা অপরাধ, আমি আল্লাহর নিষেধকে মানতে পারি নাই, আমি ওটা কাজে রূপান্তরিত করে দিয়েছি, এই জন্য বারবার আল্লাহর কাছে সে ক্ষমা চাচ্ছে। তাহলে একটা আদেশ আর একটা কি নিষেধ, এটাকে মানতে হবে, এটাকে ছেড়ে দিতে হবে। এটা মানা, যদি না মানেন তাও অপরাধী, যেটা নিষেধ যদি না ধরেন তবু আপনি কি না ছাড়েন অপরাধী। এবার আপনাকে আমি কিছু বলি, পৃথিবীতে মানুষ যদি ভুল করে, ভুল করার পর যদি সে তওবা ইস্তেগফার করে, আসলে সে প্রকৃত মানুষ। মানুষের ভুল হবে এটাই স্বাভাবিক, কিন্তু আজকে মানুষের পাওয়া খুব মুশকিল। একজন শিক্ষক ছাত্রকে বলছে, বল সারা পৃথিবীতে জনসংখ্যা কত? তা উত্তর দিচ্ছে 750 কোটি।
আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় আবার প্রশ্ন করছে স্যার ছাত্রকে, বল সারা পৃথিবীর মধ্যে মানুষের জনসংখ্যা কত? তো ও আবার ওটাই বলছে 750 কোটি। তখন মাস্টার বলছে তোর অ্যান্সার ভুল। প্রথম অ্যান্সারটা ঠিক ছিল, আমি যখন বলেছিলাম জনসংখ্যা কত তখন তুই বলেছিলিস 750 কোটি, এতে তোর অ্যান্সার আমি বলি রাইট, এতে সন্দেহ নাই। যখন তোকে জিজ্ঞাসা করেছিলাম যে মানুষ সংখ্যা কত, তুই 750 বলে এটা ভুল বললি, কারণ প্রকৃত মানুষ নাই। আপনার চেহারা লেবাস দেখে লাগে মানুষ, তবে আপনার মনুষ্যত্ববোধ, এখন প্রায় মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে গেছে। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালানগুলি যেমন করে গাথা, মানুষগুলির হৃদয়টা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালানগুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষ প্রকৃত মানুষকে পাওয়া যায় না, হাত আছে পা আছে চোখ আছে দেখতে লাগে মানুষ, কিন্তু মানুষ প্রকৃত মানুষ পাওয়া কিন্তু অভাব দুনিয়াতে। যদি প্রকৃত মানুষ পৃথিবীতে থাকতো তাহলে আপনার গ্রামে চোর চুরি করতে যেত না, ডাকাতি ডাকাত করতে যেত না, আপনার খুন খারাপি হতো না, ভাই ভাইকে মারতো না, আপনার বাপকে ঘর থেকে বের করে দিত না। তার মানে ওর কাছে মনুষ্যবোধ যে জ্ঞান, মানুষের জ্ঞানটা থাকবে, ওই জিনিসটা কিন্তু আমাদের নাই। এবার আপনাকে যদি আমি আঙুল তুলে বলি ভাই তুই একটা গাধা, তো আপনি বলবেন তো দাঁত ভেঙে দেব, তুই ফের কে গাধা বলনেওয়ালা, আপনি রেগে ফায়ার হয়ে যাবেন। আমি যদি একটা লোককে বলবি ভাই তুমি হচ্ছে একটা পাকা বড় ডাকাত, তো লোকটা রেগে যাবে, কেন তুই আমাকে ডাকাত বললি বল। কিন্তু আপনাকে আমি ডাকাতও বলবো না, চোরও বলবো না, লম্পটও বলবো না, আপনি সোনা কিংবা রাং কিংবা কাঁসাল না পিতল, আপনাকে আমি গোষ্ঠী পাথর দিয়ে দেব, কোরআনের আয়াতটা আপনাকে তুলে ধরবো। যদি আপনি সোনা কি রাং যেটাই হোক না কেন, যদি আপনি হন নিজে নিজেই বুঝতে পারবেন যে আপনি মানুষ না
না ওয়া মানুষ আপনি পশুর চাইতে কি অধম, এটা আপনি নিজেকে বিবেচনা করতে পারবেন, এটা আমার কথা নয়। স্বয়ং আল্লাহ সূরা বাকারার মধ্যে 191 নম্বর আয়াত 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা সাম্মুন বুকুমুন ওয়া মিন ফাহুম লা ইয়াকিলুন। ওই কাফিরদের মিসাল ওই লোকদের মতন যাদের কি তার প্রভু দূরে কাছে ডাকলো কিন্তু তারা শুনেও শুনলো না, বুঝেও বুঝলো না, দেখেও দেখলো না, তারা অন্ধ বধির বোবা, যেটা হচ্ছে মালিকের দান। এবার আপনি আপনার উদাহরণটা এক সাইডে রাখেন। এবার ধরেলেন একটা রাখাল, রাখালের কাজ কি বলেন তো? গরু চড়াই না? চড়াই তো, ছাগল গরু চড়াই। এই রাখালের অভ্যাস আছে, দেখবেন ছোট বাচ্চা 8 বছর 10 বছরের বাচ্চা এই ছাগল চড়াতে চড়াতে অনেক সময় দুষ্টুমি শুরু করে দেয়, গান গাহে, আর ভালো লাগে না মোরে ভালো লাগে না ও দিবানা। ছোট ছেলে যা পাই গাহে, গাইতে 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 ও দুলছে আর দুলছে, দুলতে দুলতে ওই গরুটা যেটা চড়ছে, গরু কিন্তু দুষ্টমি শুরু করেছে। গরু তো আর মানুষ নয় যে কোনটা কোনটা ভালো আর কোনটা মন্দ। গরুটা এবার কি করেছে, একটু বদমাশি শুরু করেছে। আর গরুটা এমন জায়গা গেছে আপনার কিনা আব্দুল গাফফারের ভুঁয়ে ঢুকে গেছে। তো কোথায় ঢুকেছে? আপনার টমেটোলের গাছ কিংবা বেগুনের গাছে ঢুকে পড়েছে। আর যেমন ঢুকে যাওয়া, রাখালটা কিন্তু দূর থেকে দেখে যে গাছতলা থেকে, আর যেমনই দেখা দেখবেন ও নামবে না কিন্তু হাঁক মারবে, তো যখন ডাকছে ঘুরছে, আচ্ছা গরুটা ঘুরে, গরুটা ঘুরে ঘুরে না, ওর হাঁকি মারা হয়। এবার লেন ওই 8 বছরের সন্তান, 8 বছরের ছেলে, সে একটা লোভী ছেলে, বাচ্চা ছেলে, লোভ হতেই পারে, এটা স্বাভাবিক। বাচ্চা ছেলে ছোট সময় লোভী হয়। যেমন অনেক সময় আমরা ছোটকালে দেখেছিলাম মাঠে ঘুরতে গিয়ে, আপনাদের এইদিকে আছে কিনা জানি না, আমাদের ওইদিকে আছে, জায়গা জায়গা টমেটোলের চাষ হবে, লাল লাল টমেটোল হবে। তো সব কী করবে, নুন বেঁধে নেবে পকেটে, পকেটে ভরে নিলে নুন, কেন? পরের জমিতে টমেটোল তুলবে আর খাবেও। বাচ্চা ছেলেদের অভ্যাস, ও টমেটোল, ওই ছেলেটাও আপনার লবণ নুন ভরে নিয়েছে পকেটে ক্যারিতে করে, দিয়ে এবার বলছে আজকে টমেটোল তুলে তুলে খাবো আরামসে। তো ওই নিয়াত করে ওই ছেলেটাও জমিনের ভেতরে ঢুকেছে। আর ঢুকার সময় তার আব্বা দেখে নিয়েছে, দূর থেকে ওর আব্বা ফলো করেছে, কি রে যেমনই বলা, ওর মারলো দৌড়, আব্বার ডাক পেয়েছে, পরে ভুঁয়ে টমেটোল চুরি করে আর আব্বা থুবে থাপড়ি দেবে, একদম মারলো দৌড়। এত দূর দৌড়তে 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 বাপের কাছ থেকে, আব্বার কাছ থেকে নিয়ে আপনার নিরালায় নির্জনে চলে গেলেন। এবার শিক্ষিত সুধী মণ্ডলী বলেন, ওই গরুটার কান আছে, ওই বাচ্চাটারও কান আছে, গরুটার মুখ আছে, ওই ছেলেটার মুখ আছে, গরুটার মাথা আছে, ওই ছেলেটারও মাথা আছে, গরুটার পা আছে, ওই ছেলেটার পা আছে, কিন্তু মানুষটা কেন শুনলো, গরুটা কেন শুনলো না? আমার আল্লাহ এখানে বলছেন ফাহুম লা ইয়াকিলুন, এদের মধ্যে দৃষ্টান্ত রয়েছে, পার্থক্য রয়েছে। ওই গরুটার বোধ ক্ষমতা শক্তি নাই, আর ওই মানুষটার বোধ ক্ষমতা আছে, ওই মানুষটার বিবেক চেতনা আছে, ভালো মন্দের পার্থক্য তার মধ্যে বিবেক আছে। আর গরুটার মধ্যে মানে বোধ শক্তি নাই, যেটা আমার মালিকের দান। ওর কাছে কি নাই? বোধ শক্তি নাই, যে আমি খাবো কি খাবো না, হটবো কি হটবো না, এটা ওর নেই। কিন্তু এবার দেখেন, আপনাকে এবার উদাহরণ দিচ্ছি, ভালো এক ধ্যান খেয়ে থাকবেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনার গ্রামে যত মসজিদ আছে, সমস্ত মসজিদে আল্লাহর এলান হয়ে গেছে,
মুয়াজ্জিন আজান দেয়, এটা কার ডাক? তো এটা আল্লাহর ডাক। আল্লাহ ডাকেন মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, হে গ্রামবাসী তোমরা নামাজের জন্য এসো, তোমরা মসজিদে ঢুকে যাও নামাজের জন্য। হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নেবে তো চলে এসো, নিষ্কৃতি পাবে তো এসো, শান্তি নেবে তো মসজিদে ঢুকে যাও। অথচ মুয়াজ্জিন আজান দেয় 24 ঘন্টার মধ্যে 5 বার, 5 ওয়াক্তে আপনার কিনা আজান হয়, এরপরে আপনি মসজিদে ঢুকতে পারলেন না। অথচ দেখবেন আজান হয়, আজান হচ্ছে আপনি ধানকে কাটতে রয়েছেন, আজান হচ্ছে আপনি গল্প করতে আছেন, আজান হচ্ছেন আপনি দোকানে আড্ডা মারতেই রয়েছেন, আর এমন সময় আল্লাহর ডাক হয়েছে তবু আপনি ওখানে স্তব্ধ থেকে গেলেন। এবার লজ্জা লাগবে, লজ্জা লাগবে, লজ্জা লাগবে। আপনার বাড়িতে একটা গরু ছিল, ওই গরুটা সকালে বেঁধেছেন, বেঁধে দেওয়ার পর সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হওয়ার পর ওই গরুটা যখন আপনি খোঁটাটা তুলে দেবেন, যদি আপনার সঙ্গে কারো দেখা হয়ে যায়, গল্প করেন, গরুটা কিন্তু ঠিক আপনার বাড়িতে এসে উঠে যায়। আপনার যেই ঘরে বাঁধেন, যে গোয়ালে আপনি বাঁধেন, ওখানে গরুটা ঢুকে যায়। আপনার একটা বাড়িতে খাসি ছিল, ওই খাসিটা সকাল পর্যন্ত চড়ছিল, সন্ধ্যা হয়ে গেলে খাসিটা আপনার ঘরে ঠিক ঢুকে যায়। আপনি কি নেবেন? আপনার মুরগিটা আপনি খুল্লায় ছেড়ে দিয়েছিলেন, খুল্লা থেকে বের হওয়ার পর দেখবেন মাগরিব হয়ে গেলে ওই মুরগিটা কিন্তু অন্য ঘর ঢুকে যায় না, আপনার সেই খুল্লা যেটা বানিয়ে দিয়েছেন ওই খুল্লাতে এসে ঢুকে যায়। আপনার কিনা কুকুর, যেই কুকুরটাকে আপনি সামান্য কিছু খাবার দেন, আপনাকে মালিক বলে বিশ্বাস করে নাই, আপনি যেখানে যান ওই কুকুরটা আপনার পেছনে পেছনে যায়, যায় কি যায় না? যায়। আপনার ভালোবাসার খাতিরে সে আপনাকে মেনে নিয়েছে। এবার মানুষ রে, হে হতভাগা মানুষ, আল্লাহর আজান পড়েছে, যে মালিক তোমাকে ডাক দিয়েছে, সেই মালিকের ডাকের আওয়াজে তুমি মসজিদ যেতে পারলে না, তোমার কাজটাকে তুমি ছাড়তে পারলে না, তো বলো মানুষ চা মানুষ তুমি, তো আর পশু চাইতে তুমি ভালো না নিকৃষ্ট? খারাপ লাগবে? গরুটা তার দরজা চিনলো, কুকুর তার মালিককে চিনলো, আর আপনি হতভাগা, আপনাকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছেন, বানিয়েছেন, অথচ আপনি আল্লাহর দরজা খুঁজে পেলেন না। তাহলে এর চাইতে নিকৃষ্ট মানুষ আর নেই। মানে পশু যদি বলি তো ভুল হয়ে যাবে, কারণ পশু ওদের কোনো আজাব নাই, ওদের খালি একটা আজাব আছে, কি যে হাদিসে যেটা বলা হয়েছে, যে একটা গরু যদি শক্তিওয়ালা হয়, একটা ছাগল যদি পাওয়ারফুল হয়, আর একটা ছাগল যদি দুর্বল হয়, তো শক্তিওয়ালা ছাগলকে বলবে, এই তুই কুতা দে, কুতা দে, তোকে যেমন কুতা দিয়েছিল, ওকে সিং বানিয়ে দেবে, কুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নেবে, মাটি আর বাসার মানে মাটি হয়ে গেল, মাটি হয়ে গেল, ভ্যানিশ। কিন্তু আপনাকে আল্লাহ ছাড় দেবে না। কেন? আল্লাহ আপনাকে বিবেক, বুদ্ধি, চেতনা সব কিছু দিয়েছে, এরপরে তুমি মালিকের দরজা খুঁজে পেলেন না। এবার আমি এই আয়াতটা পড়েছি, আর একটা আয়াত পড়েছি কি সূরা বাকারা থেকে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনি তাদেরকে, ওই অবিশ্বাসীদেরকে সতর্ক করুন ভাই না করুন, তাদেরকে বলুন আর না বলুন, তারা কিন্তু শুনবে না, তারা কিন্তু শুনবে না, তারা কিন্তু শুনবে না। আপনি বলেন ভাই না বলেন, ওরা আপনার কথা অ্যাকসেপ্ট করবেই না। তো এবার আয়াত দুটা কেন পড়েছি? আয়াত দুটা আলিম ওলামা কিন্তু বুঝতে পারছে যে আয়াত দুটা ফাসিক কাফিরদের জন্য আয়াত, কিন্তু আপনার তো সবাই মুসলিম রে ভাই, তো আমি ওই আয়াত দুটা পড়তে কেন গেলাম? আয়াতটা এই জন্য পড়লাম যে আপনার চালচলন, আপনার ব্যবহার আর তাদের চালচলনের মধ্যে আপনার কতটুকু পার্থক্য আছে। জি আচ্ছা, বুঝে শুনে হাত তুলবেন। অনেক জায়গায় বলি তো হাত তুলে দিচ্ছে না, বুঝাই ব্লাস্টে বেলা করছে, ঠিক কেন হাত তুলতে গেলেন? বুঝে শুনে হাত তুলবেন। আচ্ছা বলেন তো, বছরে জুমার খুতবা কয়টা হয়? কে বলতে পারবেন এখানে? বছরে জুমার খুতবা কয়টা হয়? একজন বলেন। 52টা। কটা? বছরে 52টা করে জুমার খুতবা হয়। ক্লিয়ার? আচ্ছা, বছরে ঈদ কটা হয় আমাদের? দুটা না? দুটা। ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা, এই দুটা হয়। আরও অনেক আছে,
একটা ঈদুল ফিতর ঈদুল আজহা হলো, আপনি বছরে 52টা খুতবা পেলেন, তারপরে আপনি জালসা শুনছেন। এবার হাত তুলবেন যে কেউ, যদি না হয় তাহলে কি, যে এমন লোক হাত তুলে বলেন যে আমার বয়স 60 বছর, আমার বয়স 40 বছর, আমার বয়স 25 বছর, আমি এখন পর্যন্ত সুদ হারাম, তারপরে বিড়ি খাওয়া হারাম, নেশাদার দ্রব্য খাওয়া হারাম, এগুলো কথা আপনি শুনেননি, একজন হাত তুলেন। তার মানে সবাই জানি যে এটা সত্যি হারাম, তাই তো? এটা আপনারা প্রমাণ করলেন, সবাই বললেন তাহলে এটা সত্যি হারাম, কিন্তু আমরা ছাড়তে পেরেছি? কজন ছেড়েছি? আমি এখান থেকে গাড়ি থেকে চাপতে এলাম, তো সবটি গুটখাখোর, এদিক দিয়ে একজনে চাপাচ্ছে, ওদিক দিয়ে একজনে চাপাচ্ছে, মাঝখানে আমি পড়ে গেছি, গন্ধে থাকতে পারি না। আপনাদের এখান থেকে যখন আসলাম, ওই ডাল কি জায়গাটা নামবো স্টেশন, ওখান থেকে নামলাম, তো এখানে একটা গুটখাখোর, এদিকে একটা গুটখাখোর, মিডিলে আমি বসে গেছি। তা আমি কি করবো, দিশা পাই না, নামবো? বাইকের মুসাফির, গ্রামের হলে তো নেমেই পড়ে যেতাম, তো অভাব নাই। আমি ভাবছি মুর্শিদাবাদে গুটখাখোর আছে, তো দেখছি আপনাদের এইদিকেও তেরেঙ্গাখোর আছে, শেষ নাই। তার মানে আমাদের কত ইমানি কমজোরি। অথচ একটা হাদিস বলবো, আপনি আশ্চর্য হয়ে যাবেন। গালি যদি দেনও বা আমাকে, কিছু করার নাই, ওটা গালিটা আমাকে লাগবে না, স্বয়ং আল্লাহর নবীকে লাগবে। কি হাদিসটা কি? হাদিসটা বলার আগে একটা কথা বলি। আমরা মনে করছি এটা মদ, ধরেন এটা মদ, এই মদটাকে মাতালরা কি করে, গিলাসে ঢালে, গাট 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 করে খায়, আর কিছু নেই চানাচুর মারে আর খায়, তাই তো? মাতাল ওরা গট গট। তা আমরা মনে করছি এটাই মদ, আর কোনো জিনিসকে মদ বলা হয় না, ওটা খাওয়া চলবে। কি বিড়ি ব্যাপার লয়, গুটকা ব্যাপার লয়, গুল ব্যাপার লয়, খালি শুধু আমরা মদটা কি হারাম মনে করছি, এটা কিন্তু ভুল ধারণা। একজন মাতাল মদ খেয়ে নিয়েছে করে মদ খেলে, তো এতটা ভোল্টেজের খেয়েছে, তো ডান পা বাম দিকে, বাম পা ডান দিকে হাঁটছে। ভালো কথা, মানে এত ভোল্টেজের খেয়েছে, আর খেয়েছে তো খেয়েছে। ওই লোকটা কি দেখছি, বাড়ির পাশে এই খুঁটি ছিল, খুঁটিতে মেরেছে এক ধাক্কা, অত আর তোর হুঁশ নাই, বেহুশ হর, এক ধাক্কা যখনই লেগেছে, খুঁটিতে যেমনই লাগে তেমনি এইভাবে ধরে লেছে। আমি দেখতে পাচ্ছি, ছোটোকার কথা বলছি, এইভাবে ধরে লেছে, বলছে মাকে ভুলে গেছে মা, মানে খুঁটিকেও মা কইছে, মা যে কেউ এখন আর ঠিক নেই, ওর ব্রেন টাল হয়ে গেছে, তো খুঁটি কইছে মা আমার ভুলে গেছে, ঠুকে দেই তোকে। ও চিনলো না, তার মানে ও বুঝলো না, তার বিবেক মানে জ্ঞান শূন্যহীন, মানে সে আর দুনিয়ার জগতে নাই, সে জাহান্নামের জগতে চলে গেছে। তো এইরকম চলে গেছে ও। তো মদকে আমরা শুধু মদ করছি, বিড়িটাকে আমরা মদ মনে করি না বলেই তো আপনাদের এইদিকে নেই, সব ভালো, কিন্তু আমাদের ওইদিকে সব বিড়ি বাঁধাও চলে, খাওয়াও চলে। বিড়ি এমন নেশা যে উজু করার আগে দুটা মন মারলো, এইভাবে বিড়ি খেলো, বিড়ি খাওয়ার পরে আবার উজু করতে গেল, দিও আবার নামাজ ধরতে যাবে। তো নামাজ যখন দাঁড়িয়ে গেছে, তোর পাশে গন্ধে টিকা যায় না, টাটকা বিড়ি খেয়েও নামাজে দাঁড়িয়েছে। ওকে ইচ্ছা হচ্ছে ভাগাম করে একদম উল্টে একদম ফেলে দিয়ে ওইদিকে, তো কিছু করার নাই, মুরব্বী মানুষ, দাড়ি সাদা, এত অবস্থা। আর অনেক বাপজি আছে দেখবেন, গুটকা এই আপনার কি বলে খয়নি এখানে ভরে দিচ্ছে উজু করার সময়, এই যে খুলে দিল, দিয়ে আবার উজু বিসমিল্লাহ করে উজু করে দিল, অথচ আর মুখটার সঙ্গে দেখবেন আতরে স্যান আসছে না, ওই আপনার কিনা বাঁশ ঝাড়ের গন্ধের আসছে, আপনি দেখবেন সার্চ করে মুখটা কেমন গন্ধ করে। কথাগুলো শুনে খারাপ লাগবে, কিন্তু আপনি বুঝুন, আমরা ছোটকাল থেকে একটা হাদিস জানি। কি হাদিস? যে পেঁয়াজ রসুন খেলে মসজিদে যাওয়া লাগে না, জানি তো এটা সবাই। পেঁয়াজ রসুন কেন খায় না? গন্ধ করে, গন্ধ আসে, যদিও জিনিসটা হালাল, আপনি তরকারি দিয়ে খাবেন হালাল, কিন্তু তৎক্ষণাৎ হারাম হবে কখন? যখন আপনি পেঁয়াজ রসুনটা খেয়ে যখন আপনি মসজিদে ঢুকবেন, তখন আর ওটা হালাল হবে না। কেন? যে আপনি আল্লাহকে ডাকবেন, ওটা গন্ধে ফেরেশতা নিতে পারবে না, এটা আমরা সকলে জানি। তো এটাই যখন আপনি জানেন, তাহলে আপনি বিড়ি খেয়ে আর আপনার খয়নি খেয়ে উজু করে আপনি দাঁড়িয়ে কি বলছেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। ওই দুটো আপনি আল্লাহ কবুল করবে? আপনি গন্ধে যে ডাকছেন, মুখে এত গন্ধ দিয়ে আপনি আল্লাহকে ডাকছেন, তাহলে আপনি কত অপরাধ করছেন। আর মেয়েদের এদিকে তো আপনাদের নেই, আমাদের ওইদিকে মেয়েরা আবার গুলের খুব স্পার্ট, সবচাইতে গুলের মধ্যে 1 নম্বরে তারা
গুলের মধ্যে 1 নম্বর। ওরা গুল আপনি একটা নেবে, ওটা ডবল ইউজ করবে। ওরা কেমন গুল ব্যবহার করে জানেন? গুল এত ব্যবহার করে ওদের আবার যন্ত্র আছে, যন্ত্রের নাম হচ্ছে কি, ওই কোটা। কিসের কোটা ওটা? হজমির কোটা। দেখেছেন কেউ? ছোট্ট ছোট্ট ট্যাবলেট হয়, ওই কোটাতে ওরা গুল ভরে, গোটা ঠুকে ভরে দিয়ে আঁচলে বেঁধে নিয়ে যখন ওর নেশা লাগবে তখনই কোটা খুলবে আর হাতকে ঢালবে, তর্জনী আঙুল নেবে, ডলারের ডাইনে ডলারের বাহিনে ঘুষতে গোটা মুখকে একদম কালো পিক্কানি করে দিয়ে, মুখের দিকে তো তাকা যায় না, এত কালো পিক্কানি করে দেওয়ার পরে ওর দাঁতটা কামড়াবে। নেশাটা যখন জাগবে তখন ওর খালি কামড়াবে, মানে ওর নেশাটা ওর জাগছে। আর জাগতে হঠাৎ দেখবেন যখন ওই থুতুটাকে ফেলে, লক্ষ্য করবেন যারা গুল দেয়, থুতু যখন ফেলে তো এত নোংরা ওর মুখ দিয়ে বাড়ায়, তো বলে বিলাইয়ের পাছা দিয়া যত নোংরা বের হয় না, ওর মুখ দিয়ে ওই নোংরাটা বাড়ায়, এত নোংরা পড়ে, প্যাচাং করে ফেলে দিল। আসলে কুতাখোরকে কুতা দিলি ভালো লাগে, ভাই কি হয় না? তাহলে এই নেশা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবার আপনারা মনে মনে বলছেন এই মৌলভী সাহেব কি ওয়াজ শুরু করলো? কিন্তু ইবনে মাজার 3375 নম্বর হাদিসটা খোলন। বিশ্বনবী বলছেন, রাবি হচ্ছেন আবু হুরায়রা, আল মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে, খায়, যে কোনো নেশা পান করে। আর নেশা বলতে কুল্লু মুসকিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে হারাম। আর যত নেশাদার দ্রব্য আছে পান করে খায়, রুটিন করে খায়, একদিন ছাড়া সে চলতে পারে না, এইভাবে রুটিন করে খায়। বিশ্বনবী বলছেন, তোমার বাড়ির পাশে আপনার কিনা ব্যানার্জি, চ্যাটার্জি, আপনার কিনা রাদাস, সেন, গুপ্ত, রায়, এরা এই টাইটেল যারা, তারা কিন্তু মূর্তি পূজা করে। আর মূর্তি পূজা করে যেই গুনাহটা করে, যে অপরাধ করে, যে আসামি হয়, আপনি ওই নেশাদার দ্রব্য পান করে সেই অপরাধ করেছেন, উভয় সমান, এতে কোনো পার্থক্য নাই। এবার আপনি আজ থেকে ভুল করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার। আমি বলে দিলাম, যদি আপনি গুল, বিড়ি, সিগারেট, যত কিছু নেশাদার দ্রব্য আছে এগুলো পান করবেন, তো আপনার অপরাধটা কার মতন? যে একটা হিন্দু লোক পূজা করে যা অপরাধ করে, আপনি নেশাদার দ্রব্য পান করে ওই একই লিস্টের গুনার মধ্যে আপনি যাবেন, এতে কোনো পার্থক্য না। আচ্ছা, এতটুকু আপাতত আমি এখানে বললাম। তাহলে একটা আদেশ আর একটা নিষেধ। এবার আদেশ আল্লাহ তাআলা কতগুলো বলেছেন, আমরা আদেশকে এক চান্সে মানতে পারি নাই। এবার আপনাকে আমি একটা কথা বলি, একটা হাদিস শোনাই। খাইবারের যুদ্ধ যখন হয়, তো খাইবারের যুদ্ধে সাহাবীরা বিজয় লাভ করেন। এই খাইবারের যুদ্ধ হওয়ার পর সেই সময় কিন্তু দুটা জিনিস হালাল ছিল, পরে হারাম করা হয়েছে। এক, মুতা বিবাহ, অর্থাৎ সাময়িক বিবাহ, কিছু দিনের জন্য বিবাহ হালাল ছিল। মানে আপনি 1 মাসের জন্য বিয়ে করতে পারেন, 10 দিনের জন্য বিয়ে করতে পারেন, 15 দিনের জন্য আপনি বিবাহ করতে পারেন, যেটা এখনো ইরানে আছে। এই প্রথা ইরানে এখনো আছে, এই জঘন্য প্রথা। তো আপনি 10 দিনের জন্য, 15 দিনের জন্য, 1 মাসের জন্য বিবাহ করবেন, এটাকে বলা হয় মুতা বিবাহ, সাময়িক বিবাহ। এই বিবাহ আপনি করবেন। তো দুইজন সাহাবী এক অপরকে বলছে, চাচা চলো গা না বিয়া করি গা। তো বিয়া করবি তো কিছু যে লাগবে, মোহর তো লাগবে, বিনা মোহরে তো আর বিবাহ হবে না। বলছে বিয়ে করতে হবে, মোহর তো লাগবে অবশ্যই। তো আমরা যে এই যে পেয়েছি, গনিমতের মাল পেয়েছি, কি পেয়েছি, ওই যে কম্বল যে পেয়েছি, একজনের বয়স 40, ধরে নেন একজনের বয়স 40 আর একজনের বয়স 25, কম বেশি বয়স কিন্তু। তো যার 40 বয়স তার কম্বল হচ্ছে নতুন চকচকে, আর যার বয়স কম তার কম্বলটা অত নতুন নয়, মানে চলার মতন। একে বলছে, ওই চ্যাংড়া ছেলেটা বলছে, চাচা বিয়া করবা তো চলো তাহলে। তো বিয়া যে করবা তো কম্বল দিয়ে দিবা, মোহর দিয়ে দিবা, তো ঠান্ডা কেমন করে কাটাবা, সামনে যে ঠান্ডা। তো চাচা বলছে, ধুর খ্যাপা, বিহা করার এখন শখ উঠেছে, তুমি ঠান্ডার কথা নিয়ে আসি, বিহাটা করে নেবো, তখন তো পরে দেখা যাবে, ঠান্ডা মানবে না মানে পরে দেখা যাবে, আগে বিহা তো করি গা। ঠিক আছে চলো, তাহলে কোথায় যেতে হবে? বলছে আমির গোত্রে যদি যাও, তো আমির গোত্রে, মুসলিম শরীফ হাদিস বলছি, আমির গোত্রে গেলে ওখানে ভালো ভালো সুন্দরী মহিলা আছে। তো বলছে ওখানে, তো চলো তাহলে। এবার চলে গেছে, যাওয়ার পর দুইজন সাহাবী চলে গেছেন, যাওয়ার পর বলছেন, চল এ বাড়ি থেকে ঘটকা আমার আওয়াজ মার।
জি বাড়িতে আছেন? একজন বাড়িতে দুয়ার খুললো, পাশ থেকে একটা মহিলা আসলো, বলছে কে? বলছে আমরা অমুক জায়গা থেকে এসেছি, বিয়ে করার জন্য এখানে এসেছি, তো আমরা বিবাহ করব। ও তোমরা বিবাহ করবে? হ্যাঁ বিবাহ করব। তো বিবাহ করবে তো কি আছে তোমাদের হাতে? এই যে কম্বল, ওর কাছে একখান ওর কাছে একখান, কম্বলের মোহরের বিনিময়ে আমরা বিবাহ করব। ও আচ্ছা আচ্ছা। এবার মেয়েটা সুন্দরী মেয়ে আপনার দরজায় দাঁড়িয়ে আছে, দুইজন সাহাবী এক পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে একে অপরকে বলছে চাচা হে, কাকে যে পছন্দ করবে খালি একে একবার তাকাচ্ছে, ওর দিকে একবার তাকাচ্ছে। আর যার ইয়ং বয়স ও বলছে আমার যৌবনটা তো খুব একদম টকবগে, কিন্তু মাল যে আমার কাছে নাই, মোহর তো খুব শক্ত নয়, ভালো নয়, কিন্তু ওর কাছে তো খুব দামি মাল আপনার কিনা কম্বল নিয়ে আছে। এই লোকটাও একে অপরকে তাকাচ্ছে। মেয়েটা বারবার একবার ওই ছেলেটার দিকে একবার এই ছেলেটার দিকে তাকায় তাকায়, আর মনে মনে তারা দুজনে বলে কাকে যে বিবাহ করবে, কার যে আজ মানে কার যে নিয়াত ভালো আছে আল্লাহ ভালো জানে। এ করতে 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 এবার ওই মেয়েটা যার বয়স আপনার 24 কিংবা 26 ইয়ং ছেলে, ওই ছেলেটাকে বলছে আমি তোমাকে স্বামী হিসাবে মেনে নিলাম। ই বলছে চাচা আমি যে বাদ পড়ে গেল। তুমি কেন বাদ পড়বা? পাশের বাড়ি যাও, ওইদিকে খুঁজে নাও, একজনকে করবে। বলছে ঠিক আছে আমি গেলাম। এবার বিয়েটা করেছে ওই সাহাবিটা 15 দিনের জন্য। কয় দিনের জন্য বললাম? 15 দিনের জন্য বিবাহ করেছেন। ধ্যান দিবেন কিন্তু 15 দিনের জন্য বিবাহ করেছেন, এটাকে বলা হয় সাময়িক বিবাহ। এবার বিবাহ যখন সম্পন্ন হয়ে গেল, ছেলেটা ঘরে চলে গেল। এ করতে 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 আপনার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলে যায়। এই যেতে 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 একটা এলান চলে এলো, এই সাহাবীর দল তোমরা যারা মুতাও বিবাহ করেছো রে, সাময়িক বিবাহ যারা করেছো, আজ থেকে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা তালাক দিয়ে দাও, আর তোমরা এই মুতাও বিবাহ ব্যবহার করতে পাবে না। আজ থেকে তোমাদের জন্য হারাম করে দিলাম, হারাম হারাম হারাম। যেমনই এলান শোনা, সাহাবিটা কানে চলে এসেছে, আর যেমনি শোনা ও বিছানা থেকে নিচে পড়ে গেছে। যেমনই পড়ে যাওয়া, এবার ওই সুন্দরী মহিলা বলছে কি ব্যাপার, তুমি আমার বিছানা থেকে নিচে নামলে কেন? তো বলছে তুমি কি শুনতে পেলে না? আমি যে আওয়াজ পেলাম যে আজ থেকে মুতাও বিবাহ হারাম করে দেওয়া হয়েছে, আজ থেকে তোমাকে ব্যবহার করা যাবে না, স্ত্রী হিসেবে তোমাকে মেনে নেওয়া যাবে না। মেয়েটি বলছে আহারে তোমার কাছে তো আমি 15 দিনের চুক্তি করেছিলাম, আজ তো মাত্র 4 দিন হয়েছে, এখনো 11 দিন বাকি আছে। তো ওই মেয়েটা সাহাবী বলছেন বিশ্বনবী এলান করে দিয়েছেন, আপনার আওয়াজ ভেসে এসেছে, আর আমরা সাহাবী হয়ে আমরা মুসলিম হয়ে এটা কখনো করতে পারি না। যখন হারাম হয়েছে 4 দিন হয়েছে, হয়ে যাক, 11 দিন আমি মাফ করে দিলাম, এটার কোনো সম্পর্ক নাই। কারণ আমি তোমার সঙ্গে যদি আবার দৈহিক মিলনে চলে যাও, তাহলে তুমি আমার স্ত্রী হবে না, এটা তোমার সঙ্গে ব্যভিচার করা হবে। অতএব আমি তোমাকে আর ব্যবহার করলাম না। আমি সঙ্গে সাহাবীটা কি করলেন, সঙ্গে সঙ্গে ঘর থেকে বাহির হয়ে চলে গেলেন। আমরা হলে কি করতাম? বাপরে, মোহর দিয়েছি এতটি, তো ফের 11 দিন বাদ দিব, চালিয়ে এলি, কয়দিন লাগবে? 11 দিন। মন মানবে না আপনার, কারণ আপনার মধ্যে ওই ইমানি চেতনা নেই যে এটা আল্লাহ রাসূল বলেছেন। যদি থাকতো তা আপনি আজকে প্রমাণ করতেন, যে কোনো হিসাবে করতেন। আর একটা হালাল ছিল কি? গৃহপালিত গাধার মাংস হালাল ছিল। আর এমন হালাল, কত কষ্ট লাগে ঘটনাটা শুনতে, যে সাহাবীরা স্বয়ং যুদ্ধ করে এসেছে, তো তাদেরকে খিদা লেগেছে, ভোগ লেগেছে, যে কোনো জিনিস খাবে তো নেই, তো তারা নিয়ত করেছে যে আজকে গাধাটাকে জবাই করব, জবাই করে আপনার তৃষ্ণাটাকে মিটাবো, ভোগটাকে মিটাবো, তবে একটু শান্তি পাবো। তো আল্লাহ কি কাম দেখেন, তাদের পরীক্ষাই দেখেন। যখন গাধার মাংসকে আপনার কিনা জবাই করা হলো, জবাই করার পর জবাই হয়ে গেছে, জবাই যখন হয়ে গেল, মাংসগুলো টুকরো টুকরো করে দেওয়া হলো, ডেগে চাপানো হলো। অনেক সাহাবী তারাই ত্রাহি করছে, কখন হবে আর কখন খাবো, কখন হবে আর কখন খাবো। তারা খাওয়ার ধান্দায় আছে, তাই বলে অনেকে আবার থালা নিয়ে বসে গেছে, যেমন পড়বে তেমন বিসমিল্লাহ করে খেতে শুরু করবো। রান্না হয়ে গেছে, টকবক টকবক
বক করে ফুটছে, একদম শেষ পর্যায়ে মাংস রান্না হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে এলান চলে এলো, ওরে তোমরা গাধার মাংস যারা রান্না করেছো রে, যারা তোমরা খাওয়ার জন্য নিয়েছো, শুনে নাও, আজ থেকে তোমাদের জন্য গাধার মাংসকে হারাম করে দিলাম। আজ থেকে তোমরা কেউ খেতে পাবে না। আর যেমনই এলানটা শোনা, সাহাবীরা তৎক্ষণাৎ তাদের ইমানি জাজবা দেখেন, ইমানি ক্ষমতা দেখেন, তারা আবার ওই ডেকটাকে ধরে আপনার এক কোনায় নিয়ে গিয়ে লাথরে মেরে ফেলে দিল, লাথ দিয়ে উল্টে ফেলে দিল। কেন আজকে খাওয়া যাবে না? কারণ নবী এলান করে দিয়েছেন, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, অতএব আজ থেকে গাধার মাংস খাওয়া যাবে না। অথচ তাদের ইমানি দিল দেখেন, তারা না খেয়ে থাকার পরেও তারা এই মদটাকে আপনার কিনা গৃহপালিত গাধার মাংস তারা খেলেন না। তাদের ইমান আর আমাদের ইমান আমরা মানতে পারি না। যদি বলি আজ থেকে তোমরা সুদ ছেড়ে দাও, গালি গাল চুলকাবে, বাড়িটা কেমন করে করবো, 10 তলা কিভাবে উঠাবো। আসছি পরে সুদ কত খারাপ জিনিস। ধৈর্য সহকারে খালি শুধু বসেন, ইনশাল্লাহ আপনাকে আমার ব্রেন থেকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এক চান্সে কোরআন হাদিসকে মানতে পারি নাই। আল্লাহ রসুল আয়েশাকে বলছেন, আয়েশা, কেউ যদি চাস্তের সালাত 6 কিংবা 8 রাকাত পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আয়েশা যেমনই শুনো, আরে যদি আমি সকালে চাস্তের সালাত 6 কিংবা 8 রাকাত প্রতিদিন পড়ি, তাহলে জান্নাতে একটি ঘর নির্মাণ হবে, তাহলে তো আমল ছাড়া যাবে না। এবার আয়েশা নিজেই বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি নামাজটাকে ধরে নিলাম, এই চাস্তের সালাত 6 কিংবা 8 রাকাত পড়ব, এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাতে ঘর দেবেন। আল্লাহ নিজে জান্নাতে একটি ঘর তৈরি করবেন, ওই ঘরটা আমার হবে। এই জন্য তিনি আবার কি বলছেন জানেন? বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি পিছন থেকে আমাকে বলো, হে আয়েশা রে, হে আয়েশা, তুমি নামাজ পড়ছো, কিন্তু শুনো, তোমার আব্বা তোমার মা কবর থেকে জীবিত হয়ে গেছে। আয়েশা বলছেন, কেউ যদি আমাকে এরকম বলে যে আমার আব্বা মা জীবিত হয়ে গেছে, তবু আমি এই চাস্তের সালাতকে আমি ছাড়ব না। আমি যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না করব, যতক্ষণ পর্যন্ত আমি শেষ না করব, ততক্ষণ পর্যন্ত আমি পিছন দিকে তাকাবো না। এটা কমপ্লিট করব, তারপরে দেখব। তাদের আমল দেখেন। যেমনই আল্লাহ রসুল বলে দিলেন যে এটা কেউ যদি করে তাহলে জান্নাতে তার জন্য ঘর নির্মাণ হবে, তখন আয়েশা বলছে, কেউ যদি বলে যে তোর আব্বা মা জীবিত হয়ে আছে, তাহলে আয়েশা বলছেন যে আমি পিছন দিকে তাকাবো না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি এই নামাজটা কমপ্লিট না করব। অথচ নামাজটা ফরজ নয়, নফল, পড়লেও না পড়লেও কিন্তু সব যে জান্নাতে একটি ঘর নির্মাণ হবে, এই জন্য তার আমল। তাহলে আর আমরা মানতে পারছি না। কোথায় মানছি হাদিস? জি, আমরা মানতে পারি নাই। বলেন কত যাবেন আজকে সুদ? বলেন তো, আজকের বর্তমানে জেনা ব্যভিচার বাড়ছে না কমেছে? জি, জেনা বুঝেন তো, জেনা ব্যভিচার বাড়ছে না কমেছে? বেড়েছে, প্রতিদিন বাড়ছে, এত বাড়ছে, এত বাড়ছে। রিপোর্ট বলছে, এবিসি নিউজ বলছে, প্রত্যেক বছরে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। কতটি বললাম? 5 লক্ষ শিশুকে জবাই করা হয়। তো কিসের কারণে? জিনা ব্যভিচার করার ফলে বাচ্চাগুলোকে মেরে ফেলা হয়, ইনজেকশন দেওয়া হয়, ট্যাবলেট দিয়ে মারা হয়, আর আপনার কিনা লাইকেশন করে অপারেশন করে বের করা হয়। এটা আমার কথা নয়, এবিসি নিউজ আপনি তদন্ত করুন, সার্চ করুন গুগলসে, আপনি পেয়ে যাবেন প্রতি বছর। তাহলে ওগুলো কারা? ওগুলো খুঁজেন। অথচ আল্লাহ তাআলা বলছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা নিকটবর্তী হবে না, তোমরা নিকটবর্তী হবে না। কোথায়? তো জেনাতে। তোমরা জেনার নিকটবর্তী হবে না, জেনার ধারে কাছে যাবে না, কারণ এই জেনাটা হচ্ছে অতি নিকৃষ্ট একটা পথ। কিন্তু দেখবেন আজকে বর্তমানে কেউ আবার মিডিয়াতে প্রকাশ করছে, আমি সেঞ্চুরি করলাম, জেনা করেছে হাফ সেঞ্চুরি। এক বেয়াদব বাংলাদেশের বলছে আমি 100 সেঞ্চুরি পাস করেছি, 100 মেয়ের সঙ্গে আমি জেনা করেছি। আবারও আপনার মিডিয়ার মাধ্যমে বলছে, এই লম্পট
ওটার তো বাঁচার কোনো পথ ছিল না, ওকে মারতে 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 পৃথিবী থেকে চলে যাওয়ার কথা। যদি কোরআন থাকতো, যদি উমরের জামানা থাকতো, ওই বেঈমান প্রকাশ তো দূরের কথা, করা পর্যন্ত তার খাওয়াজ হতো না যে আমি আজকে সেঞ্চুরি করেছি। মা বোন জেনায় ব্যভিচার লিপ্ত হয়ে গেছে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। আজকে মায়েরা আমার বোনেরা জেনা ব্যভিচার করে দেওয়ার কারণে সন্তান পেটে যখন চলে আসে, ওই সন্তানকে তারা মেরে ফেলে দেয়। না, নিজের ইজ্জতকে বাঁচাতে হবে, কেমন করে মুখটা দেখাবো, সমাজে কিভাবে চলবো। ও বনুরে, তোমার কি হচ্ছিল না যখন তুমি ওই ছেলেটার পাল্লায় পড়েছিলে, তখন কি তোমাকে ভাবা লাগে নাই আসলে তোমার মধ্যে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় বলে কিছু না। যদিও আল্লাহর ভয় থাকতো, কোনো একটা ছেলে মেয়ে নির্জনে থাকতে পারতো না। আর বর্তমানে জেনা ইতাহারাজুনা তাহারিজুল হিমারে, জেনা এমনভাবে ভেবেছে, ওসমান বলছেন গাধা যেমন গাধির সঙ্গে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝবে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। কত দেখবেন হাই রোড দিয়ে চলে যান, দেখবেন আরেকজনের মাথা হেলান দিয়ে বসে আছে। আর পার্কের কথা তো বলিয়েন না, পার্ক কাজের জন্য। পার্ক কোনোদিন ভালো মানুষের জন্য নয়। জীবনে প্রথমে একদিন গেছি, আর এখন পর্যন্ত ঢুকি নাই। পার্ক ভালো মানুষের জন্য, পার্ক হচ্ছে লুচ্চাদের জন্য। কথাটা বলতে খারাপ লাগলেও আমার সত্য কথা। আপনি ঢুকতেই পারবেন না, কি আছে ওখানে। আবার শিক্ষিত জেনারেল যারা মাস্টার পাস, তারা বলছে কি জানেন, বলছে এটা শিক্ষা সফর। ঘোড়ার ডিম শিক্ষা সফর নয়, এটা হচ্ছে জেনা সফর, জেনা সফর। ওরা বলছে শিক্ষা সফর, এটা শিক্ষা সফর নয়, নোংরামি ছাড়া আর কিছুই সেখানে হয় না। আর ওইগুলো কারা? ওগুলো আপনারই মেয়ে, আপনারই ছেলে। স্কুলের নাম করে তারা চলে যায় পার্কে আড্ডা দেয়, এরপরে তার লাইফটাকে সে নষ্ট করে। আর বোন তখন কাঁদছে, বেহাপনা দিবস নামে চলছে বেঈমানি, হেরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরে আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালা। বোন তুমি বুঝলে না, তুমি ওই মেয়েটার মতন হও যেই মেয়েটাকে বলা হয়েছিল, ওই খালাতো ভাই বোনটাকে বলেছিল, বোন তুই কি আমার সঙ্গে আসবি, আমার ভোগটা তুই কি মিটাবি, মনে তামান্না বাসনা কি মেটাবে। তো বলছে আমি তোমার তামান্না এটা করতে পারি না, এটা হারাম, এটা তুমি কি করে আমাকে বললে। মেয়েটা ছিল দিনদারি মহিলা, আল্লাহওয়ালি মহিলা। ওই মেয়েটার একদিন ওই জামানায় দুর্ভিক্ষ নেমেছে, কোনো খাবার নাই, কোনো বৃষ্টি নাই, পানি নাই। ওই মেয়েটা আবার খালাতো ভাইকে বলছে, ভাই রে তুই কি আমাকে কোনো একটু খাবার দিবি, যে খাবারটা দিলে পেলে আমার তৃষ্ণাটা মেটাবে। এবার খালাতো ভাই বলছে, এবার আমার মনের বাসনা পূরণ হবে, আমার অনেক দিনের সাথ, বোন তোকে আমি আমার একটা শর্তে খাবার দিতে পারি। তো কি শর্তে বলো? তো বলছে আমার শর্ত হচ্ছে, আমার অনেক দিনের তামান্না ছিল রে, যে তুই যদি আমার বিছানায় আসতে পারিস, আমার সঙ্গে মিলে যাস, আপনার কিনা দৈহিক মিলনে চলে আসিস, শারীরিক সম্পর্ক করব, এই আশাটা যদি মিটিয়ে দিস,
তাহলে তোকে আমি এই খাবারটা দিতে পারি, নচেত দিতে পারি না। বোন কিন্তু বাড়ি চলে গেল। না ভাই, এটা আমি করতে পারবো না, এটা নোংরা, এটা হচ্ছে হারাম, এই কাজ করা যাবে না। বোন চলে গেল। 2-3 দিন 4 দিন হয়ে যায়, কোনো খাবার পাই না। আবার ভাইটাকে গিয়ে বলছে, ভাই রে দে না, কিছু খাবার চেয়েছি, তোকে পারলে পরিশোধ করে দেব। বলছে তোকে কোনো পরিশোধ করতে হবে না, শুধু খালি আমার একটা শর্ত মেনে নে, আর তুই যত মাল নিবিলে আমি তোকে কিছুই বলবো না। বোন কোনো পথঘাট, কোনো রাস্তা না পেয়ে রাজি হয়ে গেলেন। বলছে ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম, এখন তো নিজেকে বাঁচাতে হবে। বোন বলছেন চল, কোথায় যাবে? বলছে এই নির্জনে যাব, এখানে কেউ দেখতে পাবে না, কেউ কাউকে দেখতে পাবে না, চল আমরা এখানে চলে যাই। তো ঘটনাটা শুনে এত আশ্চর্য হয়েছিলাম, বর্তমান ছেলে হলে ফেলিওর হয়ে যাবে। ওই আপনার ঘটনাটা কেমন? তো বলছে একটা ছেলে একটা মেয়ে, এখানে ছেলেটা শুয়ে আছে, মেয়েটা ওপর দিকে শুয়ে আছে। এবার উদাহরণটা আপনাকে দিই, আপনাদের এদিকে কারো যদি ইটের বাড়ি থাকে তো বুঝলেন, এখানে একটা ইট দেওয়া আছে, মিডিলে মশলা দেওয়া আছে, আবার ইটকে চাপানো হয়। চাপা হয় কি হয় না? চাপানো হয়। তো ছেলে মেয়েটা দুজনে উলঙ্গ হয়ে গেছে, কারো শরীরে কাপড় নাই, কাপড় কারো শরীরে নাই, ছেলেটা নিচে আছে, মেয়েটা উপরে আছে। আর এমন সময় হঠাৎ করে মেয়েটা বলে উঠলো, ইত্তাকিল্লাহ ইয়া আখি, এ আমার ভাই তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যেমনই বাপ আল্লাহকে ভয় করো, ভাইটার বুকে এমন একটা ধাক্কা লেগেছে, ধাক্কা লাগতে লাগতে ওপর থেকে নিচে নেমে গেছে। যেমনই বলেছে আল্লাহকে ভয় কর, কেউ পৃথিবীর না দেখতে পেলেও স্বয়ং আল্লাহ তো দেখতে পাচ্ছে। আমরা এখন উলঙ্গ হয়ে গেছি, এখনো তুই জেনাই করিসনি ভাই, এখনো তুই চলে যাসনি, গভীরে যাস নাই। তো এক কাম যেমনই বলা, ভাই তখন বিছানা থেকে নিচে পড়ে গেছে। তো বলছে তুই আমাকে এমন একটা কথা শোনালি রে, যে কোনোদিন কোনো মেয়ে আমাকে এমন করে এরকম কথা বলে না। হাজি ওই জিনিসটা ছাড়ার সময় কাপড় নাই, উলঙ্গ হয়ে গেছে, তখনই মেয়েটা বলছে আল্লাহকে স্মরণ কর, আল্লাহকে ভয় কর। আর ওই তামান্নাটা যদি আজকাল বর্তমান ছেলে মেয়েরা নিত, তাহলে ওই মেয়েটি কি জেনা করতে পারতো? কত নেবেন? সাইকেল দিয়ে যায়, গাড়িতে চেপে যায়, মোটর সাইকেলে চেপে চলে যায়, যেতে যেতে এই জেনা আজকে বর্তমানে রাস্তাঘাট তো আছে, বাড়ি পর্যন্ত ঢুকে গেছে। ঢুকে নাই? বাড়ি পর্যন্ত জেনা ঢুকেছে। আপনাকে চ্যালেঞ্জ করছি, দেখবেন আপনাকে কয়েকটা তথ্য দেবো, আপনি যদি না হয় তাহলে আপনি আমার গলায় মালা দিয়ে দেবেন, আমি গলায় মালা পরে এখান থেকে চলে যাব। জেনা আমরাই তৈরি করেছি। বাপরে, জামাইয়ের বিবাহ দিয়েছে তো বাপরে, হুলুকা পেটা বেটা, মানে খুব মাস্তান, একবারে চিকনা চাকুন হয়ে কোটমোট কিনে চলে এসেছে, কোট মেজে বলেছে। তো কে আগিয়ে দিবে খাবার? তো খাবার আগিয়ে দিবে কে? ছোট শালি, শাশুড়ি ও শালা বদমাস। শাশুড়ি বলছে যা তোর জামাই এসে যা, ঈদে গে ডিম দিয়াই, চা দিয়াই। ও চা দিচ্ছে, ডিম আগিয়ে দিচ্ছে, ফ্যাসার ফুসুর হচ্ছে। বাবা একদিন যদি জালসা হচ্ছে তো বলছে মা জি রহিমাকে লিয়ে গেনি, ঢেলে যাবি বাবজি, ওই যে জালসাতে নিয়ে যাবো, জালসাতে নিয়ে যাবে ওই দুলাভাই, জালসাতে দুলাভাই নিয়ে যাবে। বাইকে চড়িয়ে দিল, বাইকে চড়িয়ে দিয়ে টো করে চলে গেল। ওরা দুই না কি করলেন না করলে এসে জিজ্ঞেসও করলেন। এগুলো সব জল্লাদ, এগুলো সব দায়ুস, নিজেরাই বিপদ ডেকে নিয়েছি। দিয়ে আজকে কি হচ্ছে, বউকে ছেড়ে দিয়ে শালির হাত ধরে কোর্ট ম্যারেজের কাছে চলে যাচ্ছে। ছি 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 ছি, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ সাবধান, যারা সেলিকার সঙ্গে এখনো গোপনে গোপনে ফ্যাসফুস করছেন, শুনে রাখেন মাশাআল্লাহ, আপনি স্ত্রীকে ভালো মহব্বত করেন, স্ত্রীর সঙ্গে আপনি স্ত্রী হিসাবে নির্বাচন করেছেন, তার বোনকে আপনি জেনা করবেন, তাহলে আপনার স্ত্রীর তালাক হবেই। দু বোনকে কি একসাথে বিবাহ করা যায়? যেখানে হারাম সেখানে আপনি শালিকে ব্যবহার করছেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি সংসারে কুড়োল মারতে চলেছেন। শুধু তাই না, আজকাল ঘরগুলোতে দেখা যায় দেওর ভাসুর, আপনার কিনা এই ভাসুরের সঙ্গে জেনাই চলে যাচ্ছে। আমাদেরকে ওই ঘটনা কেমন হচ্ছে, আজকালকার কিছুদিন আগে ঘটনা শুনলাম, আমাদের পাশে গ্রামে 4 সন্তানের বাপ 1 সন্তানের মায়ের সঙ্গে পালালো। কোথায়? তো কোর্ট ম্যারেজ করতে, ফোর্ট ম্যারেজ করতে। 4 সন্তানের বাপ 1 সন্তানের মা পালিয়ে গেল। এই হচ্ছে অবস্থা। আর আজকালকার
বৌমারা বলছে, সকালে উঠে বলছে কি জানেন, বলছে শুনছো, বলছে আমার স্বামীর ভাত খাবো না। কার ভাত খাবি? তো বলছে আমার ছোট্ট ভাসুরের, দেওরের ভাত খাবো। দেওরের ভাত খাবি তুই? তখন শ্বশুর যদি বলছে তোর জুতা খুলে দিব নাকি ফাটাম, জুতা খুলে আমার, তোমার ওটা বড় বেটা, এটা ছোট বেটা, বড় বেটাকে ভালো লাগে না, তোমার ছোট বেটাকে ভালো লাগছে, তো কি আছে, বেটা তো তোমার দুটাই, একটাকে ছাড়নু একটাকে ধরনু, সমস্যা কি আছে এখানে? আর এরকম করে পালিয়ে যাচ্ছে, বিবাহ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বাপ মা রাজি হচ্ছে না, এর ফলে কি হচ্ছে, তারা খুব পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে বিয়ে করছে। আর আজকালকার বিবাহিতা মেয়েরাও পালাচ্ছে। তার কয়েকটা কারণ আপনাকে ডিটেলস আজকে বলবই, যদি আপনারা শুনতে চান শুনবেন। যদি শুনেন, আজকালকার বিবাহিতা মহিলা বিবাহ করার পরকে স্বামীকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, তার কয়েকটা কারণ। তার এক নম্বর হচ্ছে মোবাইল, আর এক নম্বর হচ্ছে টিভি। এই দুটা কারণে। এখন বলবেন কীভাবে? আপনি আপনার স্ত্রীকে মোবাইল দিয়েছেন, অ্যান্ড্রয়েড মোবাইল। আগে তো মোবাইল ছিল ওই মানে বোতামওয়ালা, তো কম ছিল। আর আজকাল এত খুললাম। একটা মেয়ে যদি 4000 কিলোমিটার দূরে থাকে, আর একজন যদি 4000 কিলোমিটার থাকে, তো ও নিজের অপরকে দেখতে পাচ্ছে, এক অপরকে উলঙ্গ হয়ে যাচ্ছে। এত সহজ করে দেওয়া হয়েছে জেনাটা মোবাইলে। ও আঁকে দেখছে, ও আঁকে দেখছে, কোনো খবর নাই। আর কি করছে, আপনাদের এদিকে না আমাদের এদিকে, যদি কোনো মেয়ে, যদি কোনো বিবাহিতা মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে, তো স্ত্রীর স্বামীকে এত আদর করে, আদর করতে 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 ওকে ট্যাবলেট শুধু খাইয়ে দেয়। তো কখন যে নিন পারবে, আর কখন যে চ্যাটিং মারবো, পা টিপতে ওকে নিন পাড়িয়ে দিলে, বলছে ঘুমাও না জি, ঘুমিয়ে দিল, মোবাইল বের করে দিল, আর একজনের সঙ্গে লিঙ্ক করবে এখন 12টার পরে, ওকে নিন পাড়িয়ে দিল সুন্দর করে। আর স্বামী যদি বাইরে থাকে, আর মোবাইল যদি ওর কাছে থাকে, হকারের আজকে আপনাদের আছে কিনা জানি না, আমাদের হকারে গ্রামে ঢুকবে, সবজিওয়ালা, জি সবজিওয়ালা, কাপড়ওয়ালা, এখানে সবাই বেচতে আসে। কে কিনে? তো আপনার স্ত্রী। ওই স্ত্রী কিনে বলছে, হ্যাঁ জি কি তুমি কি তরকারি লেসছো, গেছে এটা তরকারি এসে আজ কিনে, কাল কিনে, পরশু কিনে, কিনতে যখন ওই দোকানওয়ালা, ওই সবজিওয়ালা আসে না, বলছে কি ব্যাপার সবজিওয়ালা তুমি আসো না কেন? বলছে আসি না, ও আজ বিক্রি হয় না। বিক্রি না হলো তো কি হলো, তুমি আমাকে তো দেখতে পাবে না, হলো তো বিক্রি, আমাকে তো দেখতে পাবো অন্তত তুমি। কথা তো ঠিক করছিস তুই। দিয়ে বলছে আসতে না পাওগা, মোবাইল নাম্বারটা তো দিবা, যেদিন দরকার ওই দিন চেয়ে নেবো। মোবাইল নাম্বার নিল, আস্তে আস্তে ফিনিশ হতে এমনভাবে সম্পর্ক তৈরি হতে আসলো যে মোবাইলে খপ্পরে পড়ে সংসারকে লাথি মেরে ওর সংসারে চলে গেল। অনেক ঘটনা। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় শেষ রাতে। সময় থাকতে হয় রে বুড়ি,
সময় থাকতে হাই রে বুড়ি বলবো কার কাছে, হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে, হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। মোবাইল এলো সংসারকে 8 টুকরো করে টচনচ করে দিয়ে কত গেল আর কত এলো এর ঠিক নাই। আর আমাদের মেয়েদেরকে অ্যাডাল্ট 17 বছর 18 বছর হয়ে গেছে, সেই মেয়েকে আমরা মোবাইল ধরিয়ে দিয়েছি। কারণ ভারত সরকার, পশ্চিম বাংলার সরকার তিনি বলেছেন যে প্রত্যেকটা মেয়ে যদি মাধ্যমিক পাস করে তাহলে 11 যখন পাস করবে তখন তার হাতে একটা করে মোবাইল দাও। কেন? মোবাইল দিলে সে আপনার অনলাইন ক্লাস করবে, এই জন্য মোবাইল। আসলে তাদের গোপন তথ্য তারা বুঝতে পারি নাই, আমরা বুঝতে পারিনি। আসলে এটা নয়, বরং মোবাইল দেওয়া হয়েছে মেয়েদেরকে জেনাই ব্যভিচারে লিপ্ত করার জন্য। আসলে এটা মোবাইল আপনার কিনা অনলাইন ক্লাস নয়, অনলাইন প্রেম করার জন্য মোবাইলটা দেওয়া হয়েছে। নইলে আপনাকে চ্যালেঞ্জ করছি, চলেন আপনি ভেতরে চলে যান, গুগলসে সার্চ মারেন। আজকে বর্তমানে হিন্দুদের একটা গোয়েন্দা আছে, তাদের সংস্থা আছে, তাদের হচ্ছে 22,000 সদস্য আছে। তাদের গ্রুপটার নাম হচ্ছে লাভ জিহাদ অ্যান্ড সোসাইটি, লাভ জিহাদ অ্যান্ড প্রতিরোধ কমিটি। এই গ্রুপটার 22,000 গ্রুপ, তারা একটা পরিচালন, তারা একটা ছল এঁকেছে কি জানেন? যে প্রত্যেকটা মুসলিম মেয়েদেরকে অ্যাটাক করো এবং তাদেরকে প্রেমের ফাঁদে বিয়ে করো, এরপরে বাচ্চা আসবে, বাচ্চাটাকে নিয়ে নাও, মেয়েটাকে গলা টিপে মেরে দাও। কদিন আগে 3,000 মেয়ে অ্যাটাক করেছে। কোথায় কোথাকার? মুর্শিদাবাদ, বর্ধমান, চলে গেল এইদিকে মালদা। এই করে 3,000 মেয়েকে অ্যাটাক করা হয়েছে। যেদিকে অ্যাটাক করা হয়েছে তার মধ্যে একজনকে তার বাপের সঙ্গে ফোনে আলাপ করে বলছে যে আমরা 3,000 নয়, এটাতে অনেক আমরা মেয়ে রয়েছি। এই ভিডিওটা কিন্তু আমি তার আগেই দেখেছিলাম, এই বেয়াদবের ভিডিও। তারা বলছে কি জানেন? উর্দুতে বলছে যে মুসলিম মেয়েদেরকে যদি দুর্বল করতে হয়, ইসলামকে যদি দুর্বল করতে হয়, তাহলে কাদের ধরো? ওই মুসলিম মেয়েদেরকে ধরো। ধরলে কি হবে? প্রেমের ফাঁদে আপনার ফেসবুকে লোগো লাগাচ্ছে, এমন সুন্দর করে নাম লাগিয়ে দিচ্ছে, হিন্দু লোক মুসলিম নাম দিচ্ছে, দিয়ে ওই মেয়েটার সঙ্গে চ্যাট করছে। আপনি মেয়েকে তো আপনি মোবাইল দিয়েছেন, আপনি তার গুরুত্ব দেন না। ওই মেয়েটা আপনার সঙ্গে কার সঙ্গে কি আচরণ করে, কার সঙ্গে গোপনে ব্যবহার করে, এটা তো আপনি দেখেন না। সে করে দিয়েছে, এরপরে ফাঁদে পড়ে। শুধু তাই নয়, তারা বলছে তোরা যদি না পারিস হিন্দু মেয়েদের সঙ্গে বান্ধবী লাগিয়ে তাদেরকে সম্পর্কে জড়িয়ে যা, অমুক জায়গায় ডেকে নে, তাদের ফাঁদে ফেলে দে। এ করে আজকে বর্তমানে হাজার হাজার মেয়েকে অ্যাটাক করা হচ্ছে। এটা কোন গ্রুপ থেকে? এই গ্রুপটাতে আমি দেখলাম 22,000 সদস্য আছে, মানুষ আছে, এটা কার্যক্রম চালাচ্ছে। কারা এটা? আরএসএস সংগঠনের মধ্যে এটা একটা গ্রুপ। তা আপনি কখন জাগবেন? আপনার মেয়েকে মোবাইল দেওয়া থেকে বিরত থাকুন। যতদিন পর্যন্ত আপনার মেয়ে বিবাহ না হবে ততদিন পর্যন্ত তার হাতে মোবাইল দেবেন না। দিলেই আপনার সংসারকে ছাড়খাড় করবেই করবে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস আপনাকে বলি। একটা, এই হাদিস বলে আমি শেষের দিকে চলে যাব। সেটা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আলী খবরদার 3টা জিনিসে কখনো লেট করবে না। কটা জিনিস বললাম ভাই? 3টা জিনিসে খবরদার লেট করা যাবে না, কখনো নয়। সময় হলে বাস্তবায়ন করো। এই কথাটা শুধু আলীকে নয়, প্রত্যেককে, সকলকে বলা হয়েছে। নম্বর 1 নম্বর কি? আলী যদি নামাজের সময় হয়ে যায় লেট করবে না।
লেট করা যাবে না। যেমনই আজান পড়বে, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, তৎক্ষণাৎ তুমি নামাজটা পড়ে নাও, খবরদার লেট করবে না। কিন্তু আজকে আমাদের নামাজের 13টা বাজে, মাঠে পড়ে আছেন আপনি, কোনো গুরুত্ব নাই যে আমাকে নামাজ পড়তে হবে। আরে ভাই, যদি আপনি গভীর মাঠে চলে যান, আপনাকে তো মসজিদ আসতে হবে না, চলে আছেন কোন গভীরে পড়ে আছেন, আপনি ওখানেই নামাজটাকে পড়ে নেন। আপনি তো পবিত্র আছেন, আপনাকে আবার গোসল করতে হবে নতুন করে, আপনি ওখানে নামাজ পড়েন। কিন্তু নামাজ আমরা পড়ি না। আরবে দেখবেন এখনো আপনি চা খাচ্ছেন, তো চা যেমনই খাবেন, বিল আপনি পয়সা দেননি, পয়সা যদি না দেন আর আজান যদি একবার দিয়ে দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেমনই আজান দিয়ে দেওয়া, আজান দেওয়ার পরেই পাটাম করে বলে ভাই পয়সা নেবেন না, বলছে পয়সা রাখ, পয়সা আর নেওয়া যাবে না, আজান পড়েছে ডাকটা আল্লাহর, তুমি চা খেয়েছো খেয়ে নাও, পয়সা তোমার নেওয়া যাবে না, নামাজটা পড়ে আসবে তারপরে তুমি আমার বিলটা দেবে। কিন্তু আমাদের কি হয়, আজান হচ্ছে হোক, আরে কি নিবি বল, ফাটাফাট 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 বল বল বল, আরে এটা নেবো না ওটা নেবো, এই কয় টাকা, 5 টাকা 10 টাকা এইরকম। কিন্তু নামাজে বিলম্ব করা যাবে না। যখনই একজন মুসল্লি ইমানদার যখনই আজান শুনবে রে, তখন কোনো কাজের অজুহাত সে দেখাবে না। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। খেলাই খেলাই গেল আসরের কাল, খেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না খোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। সালাত ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজ কায়েম করা ঈমানের দাবি, সালাত কায়েম করা ঈমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। খেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। তাহলে নামাজ ছাড়া যাবে না। যারা এখনই নামাজ পড়েননি, পড়বেন, কাল ধরে নেন, ফজর থেকে শুরু করে দেন, আল্লাহর কাছে তওবা করেন। কারণ যার নামাজ নাই তার কোনো আমল নাই। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে নামাজ করলে আপনার সমস্ত ইবাদত কাজে লাগবে। যদি আপনার নামাজই না থাকে তো আপনার কোনো ইবাদত কবুল হবে না। কিভাবে? আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেন,
ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনি না খুলেন, টাকা ভরে আপনার কোনো লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট না তৈরি করবেন ততক্ষণ পর্যন্ত টাকা লাখ লাখ টাকা ভরলেও আপনার অ্যাকাউন্টে যাবে না। কেন তো আপনার অ্যাকাউন্ট তৈরি নাই। ঠিক তেমনি ভাবে নামাজটা হচ্ছে একটা অ্যাকাউন্টের মতন। যখন আপনার নামাজ থাকবে সমস্ত আমল আপনার কিনা আল্লাহর দরবারে কবুল হবে। নাম্বার 2, আলীকে বলছেন, এ আলী, নামাজকে তুমি 1 নম্বর হচ্ছে নামাজ সময় হলে বিলম্ব করবে না। নাম্বার 2 নম্বর হচ্ছে যদি মানুষ মারা যায়, এই কথাটা ইমাম তিরমিজিও নিয়ে এসেছেন, যদি মানুষ মারা যায় তাহলে খবরদার লাশ দাফন করবে, লেট করা চলবে না। আমি এই দুটা বলে শেষ করে দেব। কি আমাদের এখানে আমল নাই? কি আমল নাই? মানুষ যখন মরে আপনারা কয় ঘন্টা পর মাটি দেন ভাই? এদিকে আপনাদের নিয়ম কেমন? কয় ঘন্টা দেন মানুষ মরলে? 4-5 ঘন্টা। আর আমাদের ওইদিকে দেয় 10 ঘন্টা, 12 ঘন্টা, কখনো আবার কারো পাল্লাতে 1 দিন। কেন দেয় জানেন? অথচ হাদিসের ভাষা হচ্ছে একটা মানুষ লাশ যখন মরে যাবে, মায়ের যখন মরে গেল, লাশ দাফন করবে, কতক্ষণ পর্যন্ত কবর যতক্ষণ পর্যন্ত ঘুরতে সময় লাগে, একটা সময়, যেটুকু সময় লাগে এই সময়ের মধ্যে দিয়ে তুমি তাড়াতাড়ি লাশটাকে দাফন করে দাও, কারণ লেট করা যাবে না। এটা হাদিসের কথা, কিন্তু আমরা লেট করছি কেন? বেটার কারণে। বেটা বিদেশে আছে, কলকাতায় আছে, আপনার ধরেন কলকাতায়, তো কলকাতায় আসবে তো আর 5 ঘন্টায় 7 ঘন্টায় আসতে পারবে না। কি করতে হবে? তো বাপকে রেখে দিল। আচ্ছা, আপনার ওই ছেলেটা এসে কি করবে? মাটি দেবে। এই জন্য বাপ মরছে, এখানে পড়ে আছে, বাপের লাশ পড়ে আছে। ছেলে কি করবে? এসে একটু মুখটা খুলে এসে কিনলে কি লাভ হলো? অথচ লাশটাকেও আটকে রেখেছে 12 ঘন্টা ধরে, যে হাদিসের উপরে তার আমল হলো না, আর ওখানে কাঁদছে। আর অনেকে বলছে, বাপু তুমি মরে গেলে, বাপুজি তোমাকে মরতে দিব না। বাপেরই আছে, মরতে দিবে না, ও ধরে রাখবে, এমন করে কাঁদছে। এগুলো কেন হবে? থাক না দূরে, আপনি হাদিসের বাস্তব হন। কারণ বিষ্ণু বলছেন, যখন মানুষ মারা যায় তখন ভালো লোক যদি হয়, সে লোকটা বলে, চলো, লেট কেন করছো, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো জান্নাতে, আমার গন্তব্যস্থানে পৌঁছে দাও, আমার আল্লাহর সঙ্গে মুলাকাত হবে, তাড়াতাড়ি পৌঁছে দাও। যখন ভালো লাশ হবে তখন বলবে। আর মন্দ হলে সে বলবে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? সে নিজেকে বলবে, আমাকে ওখানে নিয়ে যেও না, সেকে বাঁচার চেষ্টা করবে। কিন্তু বিষ্ণু বলছেন, ভালো হলে তাড়াতাড়ি, মন্দ হলে তাড়াতাড়ি। আরে ভালো হলে জান্নাতে দাও, মন্দ হলে ওই জাহান্নামের লোকটিকে তাড়াতাড়ি ভরো, রাখা যাবে না দুনিয়াতে। আর একটা কি? আলী 3 নম্বর, আলী খবরদার, যদি কোনো ছেলে মেয়ের বিবাহের বয়স হয়ে যায় তাহলে লেট করা চলবে না। আমরা এটাতে সবচাইতে পিছিয়ে পড়ে আছি। আমাদের পশ্চিমবাংলার লোক সবচাইতে পিছিয়ে আছে, সবচাইতে। কেন? মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, মেয়েকে মাস্টার্স পাস করবে, তারপরে বিবাহ দেবে। বিবাহ দিবা, দেখবা যত লেট করবে, হাদিসের বাস্তবতা বলছি, আজকে বর্তমানে বাস্তবতা, বিয়ে লেট করার কারণে একটা মেয়ে একটা ছেলের হাত ধরে পালাই না, ঠিক মতন একটা বিবাহ হয়ে যাচ্ছে, তবু আমরা বিবাহ দিচ্ছি না। আর অনেক বাপজি আবার বলছে, বেটা নিজের পায়ে দাঁড়াবে তেবি তো বিয়ে দিব। নিজের পায়ে নাই, ও পরের পায়ে আছে না। অথচ তুমি তদন্ত করে দেখবা, ও বলছে কি খাওয়াবে আমার ছেলে, কি খাওয়াবে তোমার ছেলেকে, তদন্ত করো গা। আর একজনের সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছে, প্রতিদিন ওর পিছনে 100 টাকা করে ঢালছে, প্রতিদিন 100 টাকা করে ঢালছে। রিচার্জ করে দিচ্ছে, মাসে রিচার্জ করে দিচ্ছে, সিমের রিচার্জ করছে, ওরও রিচার্জ করছে। দেখো গা, ভালো করে তদন্ত করো গা, যাও। কে বলছে তোমার ছেলে খাওয়াতে পারবে না? একজনকে বলছে, একটা মৌনা বলছে, একটা মানে রেগে গেছে, মানে বিয়ে দিয়েছে তো কথা শুনে না, তো বলছে সালার বেটা, সালার এম করে গেল দিছে। আর তখন ওই ছেলেটা বলছে, কিরে বহনু বলে দিয়েছে, ও সালার বেটা সালা বলেছে, ওকে বহনু বলে দিয়েছে। কেমন হবে না? ভাষাটা তো এমনিতে খারাপ, সালা বলে দেওয়া। তো এবার মৌনাটা বলছে, খামকা আপনি কেন গালিতে যাচ্ছেন? আপনি ছেলের বিবাহ দিয়েছেন, ওকে সংসার আলাদা করে দেন না, দেখেন ও সংসার চালাতে পারে কিনা। আর আমাদের সমাজে দুর্বলতা, ভিন্ন হলে বলছে বেটা ভুলে গেল না। হাদিস হচ্ছে কি, যে ছেলের বিবাহ দেওয়া ওকে ভিন্ন করে দাও। তো লোকটা ওই মৌলবীর কথা শুনেছে, দিয়ে 3 বছর পর দেখা হয়েছে, বলছে মৌলবী সাহেব আপনি আমাকে ভালো ওষুধ দিয়েছেন, দেখেন গা আমার বেটা 3 বছরের মধ্যে ঘর করে নিয়েছে, ঘর উঠিয়ে নিয়েছে, দেখেন এটা আমার বেটার ঘর। দেখছেন, আপনি ভিন্ন করে দেন, ও ঠেলাই পরে ঠিক
আর যদি স্ত্রী যদি এরা হয় তো বুঝতে পারছি না, গাতাম গুতুম দিবে। যদি কড়া মেজাজের হয় ঠিক ও খাবার নিয়ে আসবে, জুটিয়ে দেবে স্ত্রীকে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা এগুলো বাস্তবায়ন করি না। কি বললাম? 1, নামাজে লেট করা চলবে না। 2, মাইয়াত মারা গেলে তাড়াতাড়ি দাফন করে দাও। 3, বিবাহর সময় হয়ে গেলে বিবাহ দিয়ে দাও, তাহলে তোমার কিন্তু আফসোস লাগে আজকে বিয়েটা হয়ে গেছে কঠিন, জিনাটা হয়ে গেছে সহজ। বিয়ে কঠিন হয় নাই? আপনি 500 টাকা দিয়েও আমি একটা মেয়ে পাবেন, আপনি যদি মনে করেন পতিতালয়ে যাব তা আপনি 300 টাকা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। অথচ একটা মেয়েকে হালাল করার জন্য আপনার কাছ থেকে 500 টাকা বের হয় না, হচ্ছে ধারে। আপনাদেরকে নগদ, আমার কাছে বলছে 500 টাকা ধার, এত টাকা ধরি। অথচ জেনা করতে গেলে 300 টাকায় 500 টাকায় 1000 টাকা ভাবতে হচ্ছে। আর একটা যে মেয়ে সারা জীবন ওর কাছে থাকবে ওকে নিয়ে ধার দিয়ে মোহর করছে। অত তো বেঈমানের বেটাকে দেখা যাবে একবার ইয়ং হয়ে একদম গাড়িকে চাক্কাকে বাম্পার করে ফুল সাজিয়ে মনে হচ্ছে প্রধানমন্ত্রীর বেটা বিয়ে করতে আসছে। মোহর যখন লিখছে তখন বলছে সব ধার পরে দেবো।